আনুগত্য তো আমরা করছি, কিন্তু তারপর আল্লাহ রাব্বুল আলামিন আরও উল্লেখ করে বললেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। যদি তুমি শরীয়তের কোনো ব্যাপারে, কোনো বিষয়ে তানাযাতুম, তোমাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়, কি করবা? ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তোমরা সঙ্গে সঙ্গে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, ইতাআত করো, অনুসরণ করো। তাহলে এখান থেকে জানতে পারলাম, যদি আমাদের মধ্যে মতানৈক্য থাকে, আমাদের মধ্যে যদি কোনো বিভেদ থাকে, মাসলার দিক দিয়ে থাক, সেটা বিভিন্ন দিক দিয়ে যদি আমাদের মধ্যে, মুসলমানদের মধ্যে মতানৈক্য থাকে, তাহলে সেটার একমাত্র সরল এবং সহজ এবং সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করা, অনুসরণ করা। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করছেন সেটা দেখা। যখন আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটা প্রমাণিত, আল্লাহ রাব্বুল আলামিন থেকে, কোরআন থেকে এটা প্রমাণিত, তখন আমাদের মধ্যে আর মতানৈক্য থাকবে না। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে শর্ত লাগাচ্ছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তোমরা তখনই তো আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে ফিরে আসবে যদি তোমরা ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমাদের আখিরাতের প্রতি, আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস থাকে। অর্থাৎ আমরা প্রত্যেক মুসলমান, ইসলামী ঘরে যারা আছি, প্রত্যেকেই মুসলমান বলে দাবি করি। সে যেই মতনৈক্য, যেই মতভেদের হোক, যেই দলের হোক, যেই সংগঠনের হোক, আমরা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করি। কিন্তু তারপরেও আমরা কোনো মাসলাতে, কোনো বিষয়ে যখন মতনৈক্য হয়, তখন আমরা কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূল কী করছে সেটা আমরা দেখতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে রেজাল্ট দিয়ে দিয়েছেন, যদি কোনো বিষয়ে মতনৈক্য হয় তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে ফিরে এসো। কিন্তু আমরা তখন দেখতে যাই কি আমাদের পূর্বপুরুষরা কী করেছে, আমাদের অলিয়া আউলিয়ারা কী করেছে, আমার অমক মুফতি কী করেছে, অমক আলেম কী করেছে, 200 বছর আগে অমক আলেম কী করেছে, 2000 সালে কী করেছে, অমক আলেম এই ফতোয়া দিয়ে গেছে। এগুলা যখনই আমরা নিয়ে আসি তখনই মতনৈক্য হয়, আমাদের মধ্যে বিরুদ্ধ হয়, আমরা মুসলমানরা বিরোধিতায় পড়ে যাই একে অপরের। কিন্তু এই বিরোধিতা করার একটাই ফলাফল, একটাই, এই বিরোধিতা ভেঙে দেওয়ার একটাই উদ্দেশ্য, একটাই রেজাল্ট, সেটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করার সঙ্গে সঙ্গে যেই বিষয় বিরোধিতা হচ্ছে, কোনো অলি আউলিয়া, পীর মুরিদ, কোনো আলেম ওলামা মুফতি তাদের ফতোয়াকে ছুঁড়ে ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে আমাদেরকে দেখতে হবে যে আল্লাহ এবং আল্লাহ রাসূল কী করেছে, আল্লাহ এবং আল্লাহ রাসূল থেকে এটা প্রমাণিত, বাস এটাই করতে হবে। আর কোনো দ্বিতীয় অপশন নেই, সমাজের মধ্যে শৃঙ্খলা বজায় রাখার আর কোনো দ্বিতীয় অপশন নেই। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন, এটা আমার কথাই, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বলছেন, যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ে মতানৈক্য হয় তাহলে তোমরা ডাইরেক্ট কী করো, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে ফিরে এসো।